প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনার খামারে মুরগি কি ঘন ঘন ঠান্ডা, কাশি অথবা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে, নাকি ভাইরাসজনিত সমস্যায় ভুগছে, অথবা ভ্যাকসিন দেওয়ার পরপরে কি স্টেজ বা দুর্বল হয়ে যাচ্ছে, নাকি আপনার গরু এলএসডি রোগে আক্রান্ত? আজকে আমরা কথা বলবো এমন একটি হার্বাল ভেটেরিনারি সলিউশন ডুয়া বিষ নিয়ে। এটি কি, কিভাবে কাজ করে, আর সঠিক ডোজই বা কত, এই সব কিছুই জানাবো আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো যারা হাঁস মুরগি এবং গবাদি পশু পালনের সাথে যুক্ত আছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার উপকারে আসবে। তো চলুন বিস্তারিত শুরু করি। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী। প্রিয় ভিউয়ার্স, আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডুয়া বিষ ওরাল সলিউশন। এটি কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক নয়, বরং এটি একটি হার্বাল ভেষজ উপাদান দিয়ে প্রস্তুত, যা হাঁস মুরগি এবং গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভাইরাসজনিত সমস্যায় সাপোর্টিং হিসেবে ব্যবহার করা হয়। এটি প্রস্তুত করেছেন এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড ভেটেরিনারি ডিভিশন। তো বন্ধুরা চলুন দেখি এর ভিতরে কি কি উপাদান দিয়ে আসলে মূলত ডুয়া বিষটা তৈরি করা হয়। ডুয়া বিষের মধ্যে রয়েছে কালো মেঘের নির্যাস, যা 10% প্রাকৃতিক অ্যান্টিভাইরাল, লিভার সুরক্ষা দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও রয়েছে এসটি জনস ওট, যা 10% প্রদাহ কমায় ও ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। এই দুই উপাদান একসাথে আমাদের পালিত হাঁস মুরগি এবং গবাদি পশুর শরীরের ভিতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং যে কোনো রোগের আমরা সাপোর্টিভ হিসাবে এটি ব্যবহার করতে পারি। তো প্রিয় খামারি বন্ধুরা, ডুয়া বিষ বেট মূলত পোলট্রির জন্য নিবন্ধিত একটি অ্যান্টিভাইরাল ইমিউনিটি সলিউশন। এটি ব্যবহার করা যায় ভাইরাসজনিত রোগের সাপোর্টিভ চিকিৎসা হিসাবে, ঠান্ডা, কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য, এবং যখন আমরা মুরগিকে ভ্যাকসিন দেই, ভ্যাকসিন দেওয়ার পর যে স্ট্রেস পরে মুরগি বা গবাদি পশুর, সেই স্ট্রেস কমাতে আমরা এটি ব্যবহার করতে পারি। তাছাড়া হাঁস মুরগির দুর্বলতা যদি থাকে সেই ক্ষেত্রেও আমরা এটি ব্যবহার করতে পারি। সর্বোপরি হাঁস মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু আমরা এই ভেষজ উপাদানটি ব্যবহার করতে পারি। এছাড়া যখন আমাদের গরুর এলএসডি রোগ হয়, মানে লাম্পি স্কিন ডিজিজ, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই ডুয়া বিষটা ব্যবহার করতে পারি। সেটা অবশ্যই কিন্তু আপনি ভেটেরিনারি বা পশু চিকিৎসকের শরণাপন্ন হয়ে ব্যবহার করবেন। প্রিয় বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, এটি কিন্তু কোনো ব্যাকটেরিয়াল রোগ সারাতে পারে না, আর এটি কিন্তু অ্যান্টিবায়োটিকের বিকল্পও নয়। চলুন এখন দেখে আসি এটির সঠিক ডোজ সম্পর্কে। মূলত আমরা এটি যদি মুরগি বা হাঁসের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে প্রতি লিটার পানিতে 1 মিলি হারে দিয়ে 3 থেকে 5 দিন 6 ঘন্টা করে খাওয়াতে পারি। এছাড়া যদি আমরা গবাদি পশুর ক্ষেত্রে ব্যবহার করি, সেটি অবশ্যই একজন পশু চিকিৎসকের শরণাপন্ন অনুযায়ী বা তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করবেন। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি আমরা এইটার ব্যবহার বিধি এবং এটা কি কাজে ব্যবহার করা সেটা জানার চেষ্টা করলাম। এই মুহূর্তে আমরা জানবো যে এটি ব্যবহারে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু ডুয়া বিষ কোনো অ্যান্টিবায়োটিক নয়, তো যখন আপনার খামারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন পড়বে তখন কিন্তু এই ডুয়া বিষ ব্যবহার করলে কিন্তু কাজ হবে না, আপনি এইটার সাথে অ্যান্টিবায়োটিকও ব্যবহার করতে পারেন। আর একটা বিষয় যে কোনো মেডিসিন বা ওষুধ ব্যবহার করার সময় দেখবেন যে এটার মেয়াদ আছে কিনা, সে বিষয়টা দেখে কিন্তু ব্যবহার করবেন। তো বন্ধুরা, ডুয়া বিষ বেট একটি ভালো হার্বাল ইমিউনিটি বুস্টার। ভাইরাসজনিত সমস্যা, স্ট্রেস বা দুর্বলতার সাপোর্ট হিসেবে আমরা এটি ব্যবহার করতে পারি, তাইলে 100% ভালো একটা রেজাল্ট আমরা পাবো। তবে গুরুতর রোগের ক্ষেত্রে ভেটেরিনারি অথবা যারা পশু চিকিৎসক আছে তাদের শরণাপন্ন হয়ে আপনি এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করবেন। আর এই প্রোডাক্টটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা 20 মিলির একটি ফাইল। এছাড়া এর থেকে বড় সাইজেরও ফাইল বাজারে অ্যাভেলেবেল আছে। তো আপনার যদি এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন পড়ে, অবশ্যই নিকটস্থ ভেটেরিনারি দোকান থেকে সংগ্রহ করবেন। তো এই ধরনের মাছ চাষ, মুরগি পালন এবং গবাদি পশু বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আমি নিয়মিতই এই ধরনের কৃষির বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি। তো আজকে আর কথা বলবো না, অবশ্যই সঠিক পদ্ধতিতে হাঁস মুরগি পালন করবেন, অধিক লাভবান হবেন, এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।